রমজান মাসে বিয়ে করা কি নিষিদ্ধ? এই প্রশ্নটি অনেকের মনে রয়েছে। রমজান মাসে বিয়ে করা কি ইসলামের নিষিদ্ধ বা অপছন্দনীয়? এ মাসে বিয়ে করলে কি গুনাহ হবে? এই প্রশ্নটি জেনেই আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া স্বপ্নদোষ হলে কি করণীয় তাও আমরা ভিডিওর শেষে জানব। ইসলামী শরীয়ত অনুযায়ী রমজানে বিয়ে করা নিষিদ্ধ নয়, অপছন্দনীয় নয়। রমজানে বিয়ে করলে গুনাহ হবে না। অন্যান্য মাসের মতোই রমজান মাসেও দিনে বা রাতে যে কোনো সময় বিয়ের আগ সম্পূর্ণ করা জায়েজ। তবে রমজানের বিশেষ কোনো ওজন না থাকলে বা সফরে না থাকলে রোজা রাখা ফরজ এবং রোজা রেখে দিনের বেলা সহবাস করা নিষিদ্ধ। রোজা রেখে স্বামী স্ত্রী মিলিত হলে রোজা ভেঙে যায়, যেমন ইচ্ছাকৃত খেলে বা পান করলে রোজা ভেঙে যায় এবং কাজা ও কাফফারা ওয়াজিব হয়। রমজানের রাতে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে সুবে সাদিক পর্যন্ত ইতিকাফকারীরা ছাড়া অন্যদের জন্য সহবাস নিষিদ্ধ নয়, আর ইতিকাফকারীদের জন্য রাতেও সহবাস নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো, আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহে মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা বাকারার 187 নম্বর আয়াত। রমজানের রাতে রোজার নিয়ত করে ফেলার পরও সুবে সাদিক পর্যন্ত যেমন খাওয়া দাওয়া জায়েজ থাকে, তেমনি সহবাস করাও জায়েজ থাকে। অনেকে মনে করেন রোজার নিয়তের পর আর সহবাস করা যাবে না। এ ধারণাটি সঠিক নয়। এবার জেনে নেওয়া যাক রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করণীয়। প্রশ্নটি হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করণীয়? রোজা কি ভেঙে যাবে? উত্তরটি সোজা। রোজা রেখে দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যদি স্বপ্নে যৌন কর্মকাণ্ড করতে দেখে এবং বীর্যপাত হয়, অথবা কোনো স্বপ্নের কথা মনে না থাকলেও ঘুমের মধ্যে যদি বীর্যপাত হয়, ঘুম থেকে উঠে শরীর বা পোশাকে সিক্ততা বা নাপাকির দাগ দেখা যায়, তাহলে অন্যান্য সময়ের মতোই তার উপর গোসল ফরজ হবে। যত দ্রুত সম্ভব তাকে গোসল করে পবিত্র হতে হবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না বা রোজার কোনো ক্ষতিও হয় না। প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীদের মাঝে স্বপ্নদোষ হওয়া বা স্বপ্নে যৌন কর্মকাণ্ড করতে দেখা স্বয়ংক্রিয়ভাবে রাগমোচন ও বীর্যপাত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। এটি বয়ঃসন্ধি বা উঠতি তারুণ্যে সবচেয়ে বেশি ঘটে থাকে। তবে বয়ঃসন্ধিকাল পার হবার অনেক পরেও এটি ঘটতে পারে। এতে কোনো গুনাহ নেই, কারণ ঘুমন্ত অবস্থায় যা ঘটে তার উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারার 286 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যতক্ষণ না আরোগ্য লাভ করে, এবং অপ্রাপ্ত বয়স্ক বালক যতদিন না সে বালেগ হয়। সুনানে আবু দাউদ।